যে বর্তমান বাংলাদেশে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, হাদি শরীফ ওসমান হাদিকে যে হত্যা করার জন্য গুলি করছে না, এই শরীফ ওসমান হাদিকে যে বেটা গুলি করেছে ও তো পালায় গেছে। এখন ওর বাবা মাকে ধরে নিয়ে আসছে প্রশাসন। ওর বাবা মাকে ধরে নিয়ে আসার পরে বিভিন্ন মানুষ বলতেছে যে ওর বাবা মা কি দোষ করলো, বাবা মাকে কেন নিয়ে আসলো। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কথা বলছে, কিন্তু ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে সন্তান যদি বেপরোয়া হয়, সন্তান যদি অবাধ্য হয়, মা বাবার অবহেলার কারণে যদি সন্তান বিপদে চলে যায়, ওই মা বাবাকেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন, বলো তোমার সন্তান দুনিয়ার জমিনে এই বিপর্দায় বেহায়াপনায় এরকম উশৃঙ্খল জীবন যাপন করেছে, তারপরেও কেন তুমি তাদেরকে দ্বীনের পথে চলতে বলো নাই? কোরআনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে, কোরআনের পথে কেন তুমি তাকে চলতে উৎসাহ প্রদান করো নাই? এজন্য ওই সন্তানের পাশাপাশি তার বাবা মাকেও দাঁড় করানো হবে। ভাই কিয়ামতের ময়দানে আল্লাহই তো বাবা মাকে ছাড়বেন না, তে দুনিয়ার জমিনে ছাড়বেন কেন? আমি মনে করি ওই কুলাঙ্গার সন্তান যেমন একটা দেশপ্রেমিক সন্তানকে গুলি করে এদেশ থেকে পালিয়ে গিয়েছে, ওই সন্তান না আসা পর্যন্ত এই বাবা মাকেও ছাড়া উচিত হবে না। কথা বলেন ঠিক কি না? কারণ সন্তান উশৃঙ্খল হয়েছে, সন্তান ইতিপূর্বে চাঁদাবাজি করেছে, প্রশাসন বলছে ইতিপূর্বে 17 লাখ টাকা অস্ত্রের মুখে জিম্মি করে একজনের কাছ থেকে নিয়েছিল। তার মানে এরকম রেকর্ড তার বারবার আছে, বিভিন্ন জায়গায় অপরাধের সাথে সে সংযুক্ত ছিল, কিন্তু তার বাবা মা তাকে ভালো করতে পারে নাই বা ভালো কথা বলতে পারে নাই, দ্বীনের পথে চলাতে পারে নাই। তার মানে বাবা মারও গাফিলতি আছে না নাই? বাবা মাকেও গাফিলতি আছে। তার মানে দুনিয়ার জমিনে তাদের শাস্তি হওয়া উচিত। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি শাস্তি নাও দেয়, আল্লাহ বলে আমি ছাড়বো না, আমি আল্লাহ পাক ওই বাবা মাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দেবো। কেন? কারণ সে তার দায়িত্বটা পালন করে নাই। আমরা মনে করি শুধু সন্তানের দায়িত্ব আছে বাবা মার উপরে। ভাই, সন্তানের দায়িত্ব তো বাবা মার উপরে আছে, কিন্তু সন্তান তো আগেই বাবা মা হয় না, আগে তো সন্তান থাকে। এই সন্তানের বাবা মা যিনি, ওই বাবা মা আগে সন্তানের দায়িত্ব পালন করবে। সন্তানের দায়িত্ব যদি বাবা মা পালন করতে পারে, তখন ওই সন্তানও বড় হয়ে বাবা মার দায়িত্ব পালন করে। কথা কন ঠিক কিনা? এজন্য যারা বাবা মা হয়েছেন তারা সন্তানগুলোকে ছোট্টবেলা থেকে ভালো বানানোর চেষ্টা করবেন, দ্বীন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা হালাল কোনটা হারাম, এটা শিক্ষা দিবেন। আর ছোট্টবেলা থেকে ভয় ঢুকাবেন, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এগুলো ঢুকাবেন অন্তরের মধ্যে। দেখবেন যে আপনার সন্তান বড় হওয়ার পরেও আর বিপদে যাবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, পরের মেয়েকে ইপ্রিজিং করবে না, সে মানুষকে গুলি করে হত্যা করার জন্য এমন দুঃসাহসে সে কখনো কল্পনাও করবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য বাবা মার উপরে দায়িত্ব আছে, বাবা মার উপরে দায়িত্ব আছে, এড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমরা সন্তান আমাদের যাদের সন্তান আছে, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের পথে কবুল করুক। জোরে বলেন আমিন।